ओम नाम पूजा करिष्ये ओम भक्तेर विचितेर उद्देर सर्वदेव प्रदान श्रद्धा। তো হ্যালো বন্ধুগণ, আমরা চলে আসছি আজ দুর্গাপুর ইস্কন মন্দির। তো আজ আপনাদেরকে দেখাবো, আপনাদের প্রথমে দেখানো হবে রোডটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এখানে সাজানো হচ্ছে, রং করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন ইস্কন মন্দিরটা রয়েছে। তো আমরা আজ চলে আসছি রথ দর্শন করতে। তো কাল আছে রথযাত্রা। তো চলো আপনাদেরকে এখানে দেখাবো। তো প্রথমে রোডটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, আর এখান থেকে শুরু হবে রথযাত্রা। এখানে গেট দেখতে পাচ্ছেন খুব সুন্দর, আমি প্রথমবার আসিলাম। আর গেটের যে এখানে ছবিটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে আমাকে। আর আপনারা জানেন চিত্রালয়ের মেলা ময়দান যে মেলা শুরু হচ্ছে, এখান থেকেই রথটি নিয়ে যাওয়া হবে। তো প্রথমে আপনাদেরকে এখান থেকে দর্শন করাবো যেই জগন্নাথ যেই এখানে দেখতে পাচ্ছেন তিনটি রথ রয়েছে। এখানে তিনটি রথের তিনটি কালার, যেটি আমি কখনোই দেখিনি। পুরী যাব বলে আমার অনেক চেষ্টা ছিল এই বছর, কিন্তু হচ্ছে না। বাট আমি আজ চলে আসছি ইস্কন মন্দির দুর্গাপুরের। আজ আপনাদেরকে এখানেই দেখাবো, যেটা পুরীতে দেখাতে পারছি না সেটা দুর্গাপুরের ইস্কন মন্দিরে রয়েছে তিনটি দিয়ে রথ, যেটা পুরীতে টানা হয় প্রত্যেক বছর। সেটা আজ আপনাদেরকে এখানে শেয়ার করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা জানেন রানীগঞ্জ আমাদের এরিয়ায় আমাদের শেয়াসুর রাজবাড়িতে পিতলের রথ রয়েছে, যেটা 101 বছর পূর্ণ হয়ে গেছে 2025-এ এবং 2026। তো চলো আপনাদের এখানের এক ঝলক আপনাদেরকে দেখাবো। এখানে পুজো পার্বণ হচ্ছে, আর এখানে কৃষ্ণ ঠাকুরের কিছু মূর্তি রয়েছে। চলো আপনাদেরকে সামনের থেকে দর্শন করানো হয়। তো আপনারা দেখছেন এখানে পুজো হচ্ছে, আর এখানে কৃষ্ণলীলার প্রত্যেকটা ছবি আপনারা দেখতে পাবেন, আর এখানে তার মূর্তিও রয়েছে। তো আপনারা দেখছেন এখানে অনেকে আসছে, ভিডিও বানাচ্ছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কালো, লাল এবং সাদা একটি ঘোড়া। আর আমি এখান থেকে আপনাদের জন্য দর্শন করাই দিচ্ছি একেবারে সামনে। যারা আসতে পারছেন না তাদের জন্য আপনাদের সামনে আপনার ভিডিওটি একবার অবশ্যই লাইক করে শেয়ার করবেন। চলো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যজ্ঞেরও ব্যবস্থা করা হচ্ছে। যজ্ঞ কবে হবে সেটা জানা নেই, বাট আপনাদেরকে যে কৃষ্ণ ঠাকুরের এখানে এক মূর্তি রয়েছে অনেকগুলো, যেখানে লীলাগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন, তার সঙ্গে একটি মূর্তি রয়েছে এখানে খুব সুন্দরভাবে কৃষ্ণ ঠাকুর কৃষ্ণ রাধিকার যে মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন। সামনের থেকে আপনাদেরকে জুম করে দেখানো হচ্ছে, তা আপনারাও দর্শন করে নেবেন। আপনারা যারা আসেননি তাদের জন্য তারা আসুন আর এখানে দর্শন করুন। আর এই মন্দিরে প্রবেশ করার পর এখানে ফটো তোলা নিষেধ, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো হতো ভিতরে, আর এখানেও সেই একই রকমের। তো আপনাদেরকে দর্শন করাই দিলাম। ভিডিও যদি ভালো লাগলে শেয়ার করবেন।